নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো আলু দিয়ে মাছের মাথার কারি। চলো দেখে নিই আমাদের কী কী লাগছে। আমাদের প্রথমেই মাছের মাথা লাগছে। মাছের মাথাগুলোকে নুন আর হলুদ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে 5 মিনিট রেখে দেবো। তোমরা যারা আমার এই ভিডিওটিকে দেখছো তারা প্লিজ তোমাদের এই নতুন বন্ধুটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট করে দেবে। চলো দেখে নিই আমাদের আর কী কী লাগছে। আমাদের মাথার কারি বানানোর জন্য আলু, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা লাগছে। প্রথমে আমি মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়ে কড়াতে তেল দিয়ে মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তোমরা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে জানাবে, আর কোথায় আমি ভুল করলাম ভুলগুলো আমাকে ধরিয়ে দেবে। দেখো মাছের মাথাগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিলাম। সবকটি মাথাই ভালো করে খুব ভেজে নিয়েছি। এবার ওই তেলেই আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়েছে। এবার সব আলুগুলোকে আমি তুলে নেব। আলুগুলো সব তুলে নিয়ে ওই তেলে গোটা জিরে আর তেজপাতা দিয়ে দেব। এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই পেঁয়াজের মধ্যেই টমেটোর কুচোগুলো দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোগুলো নাড়িয়ে চাড়িয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। পেঁয়াজ আর টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে। এই সময় আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা পুড়ে না যায়। আমি মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আবারও একটু জল দিয়ে মশলাটা আবার কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি এখানে তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো, তবে গরম জলটা দিলে একটু ভালো হয়। আমার ঝোলটা ফুটে গেছে। আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দেব। তোমরা এখানে গরম মশলাও দিতে পারো, কিন্তু আমি এখানে আর গরম মশলা দিইনি। রেডি হয়ে গেল আমার আলু দিয়ে মাছের মাথার কারি। ভালো লাগলে একটা লাইক করে দিও।